পটুয়াখালীর কলাপাড়ায় একটি হাসপাতালে নার্স ও আয়া দিয়ে সন্তান প্রসব করার সময় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, নার্স ও আয়া দিয়ে সন্তান প্রসব করানোর কারণেই নবজাতকটি মারা গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মহিপুর বাজারে কেয়ার মডেল হাসপাতালে এ ঘটনা ঘটে। জানা যায়, মহিপুর সদর থানার বিপিনপুর গ্রামের আনোয়ারের স্ত্রী শারমিন বেগমের প্রসব বেদনা উঠলে বৃহস্পতিবার সকাল ৬টায় তাকে মহিপুর বাজারে কেয়ার মডেল হাসপাতালে ভর্তি করেন। এ সময় পারভিন নামে এক আয়া রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে ডেলিভারি করেন। তখন হাসপাতালের নার্স মানসুর আসার আগেই নবজাতকটি মারা যায়। এরপর চিকিৎসককে ফোন করা হলে তিনি হাসপাতালে পৌঁছে নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতালটিতে প্রসূতি বিভাগে ২৪ ঘণ্টায় ডাক্তার থাকার কথা থাকলেও সে সময় কোনো চিকিৎসক ছিল না। রোগীর স্বজনরা জানান, সকাল ৮টার দিকে হাসপাতালে ভর্তি হন শারমিন। পরে বেলা ৮:৩০টার দিকে তার মৃত সন্তান প্রসব করান উপস্থিত নার্স ও আয়া। এর আগে এ হাসপাতালে ভর্তি হয়ে আল্ট্রাসনোগ্রাফিতে বাচ্চা সুস্থ ও সবল দেখা যায়। সকাল ৬টার দিকে আমরা এখানে নিয়ে আসছি। এখানে নিয়ে আসার পরে এখানে ডাক্তার আছে কিনা সেটা আমি জানি না, কারণ তারা যে অ্যাডভার্টাইজ দেয় সেখানে তারা সবসময় ডাক্তার থাকে, সেখানে সবসময় ডাক্তার থাকে। কিন্তু তারা যখন এখানে আসছি, তারা ভর্তি করছে রোগী, তাদের ডাক্তার নাই সেটা বলে নেই। যখন ডাক্তারের কাছে জিজ্ঞাসা করা হয়েছে ডাক্তার কোথায়, তখন সে বলছে ডাক্তার এখনই আসতেছে। আমি এখানে আসছি ৯টার সময়, ভাই ৯টার সময় আসছে। যখন আমি শুনছি ডাক্তার নাই, তখন আমি তাকে জিজ্ঞেস করছি, এই রিসেপশনে যে ছিল, জিজ্ঞেস করছি যে আপু আপনি ডাক্তার কখন আসবে। তখন আমাদের আশা যে আমাদের বাচ্চা এখন জীবিত আছে। তখন তাকে যখন জিজ্ঞেস করছি ডাক্তার কখন, তখন সে আমাকে বলে আসতেছে। আমি কতক্ষণ পর, আধা ঘন্টা পরে আবার ভাই আপনাদের ডাক্তার কখন আসবে, তখন বলে আসতেছে। আপনি এত কথা বলেন কেন? আমার সাথে এখানে ঝগড়া বাজে দিয়েছে, এমন পরিস্থিতি করছে, আমাকে এখান থেকে বের করে দেবে তারা। এখন আমার দাবি হচ্ছে ভাই, এর ১ মাস আগেও এখান থেকে আরেকটা বাচ্চা মারা গেছে, তাদের অবহেলায়, সম্পূর্ণ তাদের অবহেলায়। আমার কথা হয়েছে ভাই, এটা একটা হসপিটাল, এটা কসাইখানা না। এখানে প্রত্যেকটা মানুষ আসছে এখানে, মানে আমি আমার ফ্যামিলি যেভাবে ভুক্তভোগী আজকে, আমি চাই না যে পরবর্তী কোনো ফ্যামিলি এবার ভুক্তভোগী হোক। নবজাতকের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে শারমিনের মা বলেন, কেয়ার মডেল হাসপাতালে আসলে রোগীর ব্যথা কমানোর জন্য তাকে স্যালাইন এবং বিভিন্ন ধরনের ওষুধ দেয়া হয়। এরপর সকালে অপারেশন থিয়েটারে নেওয়ার আনুমানিক ৮ ঘণ্টা পর নবজাতকের মরদেহ আমাদের সামনে নিয়ে আসা হয়। এ বিষয়ে জানতে চাইলে নবজাতকের মা খাদিজা বেগম বলেন, এখানে আসার পর থেকেই হাসপাতালের লোকজন আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। তাদের গাফলতির কারণে আমাদের বাচ্চা মারা গেছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি এখানে আসছি ভালো চিকিৎসার জন্য, কিন্তু তারা আমার ভালো চিকিৎসা করে না। তারা বলছে ডাক্তার আসতেছে, এগুলো বললে ডাক্তার নাকি ঘুম যায়, এজন্য তাকে জাগায় নেই। তারা নার্সেরাই চেষ্টা করছে, মানে উল্টাপাল্টা চেষ্টা করে আমার বাচ্চাটা মারা গেছে। এমনকি আমি খুব অসুস্থ। আমি চাই আমার সাথে এরকম হয়েছে, আর কোনো মা যেন এরকম বুক খালি হয় না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেয়ার মডেল হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আল্ট্রাসনোগ্রাফি করে দেখা গিয়েছিল বাচ্চা সুস্থ ও সবল আছে। এ কারণে উপস্থিত নার্স ও আয়া স্বাভাবিক ডেলিভারি করেছে, এজন্য কোনো চিকিৎসকের প্রয়োজন হয়নি। মহিপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নবজাতক মৃত্যুর ঘটনায় এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।